কুসুম ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন একটা ফোন কল, একটা নেটওয়ার্ক প্রবলেম আর একটা কল কেটে দেওয়া, যেটা কুসুম মনে করলো ইচ্ছে করে কেটে দিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি। কিন্তু আসল বিপদটা শুরু হবে বাড়ি ফিরে, কারণ কুসুমের হাতে আছে এমন এক সারপ্রাইজ যেটাকে সবাই বলছে অ্যাটম বোমা। জয় ফোনে বলে মায়ের সাথে কথা বলছি, ঠিক তখনই কুসুম কাপা গলায় বলে দিদিমা আমি একটু কথা বলবো, কিন্তু দিদিমা ফোনটা কেটে দিল। কুসুম ভেঙে পড়ে। কুসুম বলে আমার গলায় আওয়াজ শুনে ফোনটা কেটে দিলেন। আয়ুষ বলে না কুসুম, নেটওয়ার্ক প্রবলেম, আমি আবার কল করছি। আবার কল তুলে ইন্দ্রাণী গাঙ্গুলি ঠান্ডা গলায় বলে ফোনে নয়, আমি সামনাসামনি কথা বলবো। আর এই এক লাইনে আগুনে ঘিল ঢালে জয়। ভেতরে ভেতরে হাসে, যেন বলছে আগুনটা লাগলো। জয় বলে দিদি কুসুমের সব প্ল্যান করা, ও আয়ুষকে জঙ্গলে নিয়ে গিয়ে লোকের সামনে বদনাম করবে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে স্টপ, আয়ুষকে আমি চোখ বন্ধ করে ভরসা করি, আর কুসুমকে নিয়ে এত নোংরা কথা আমি সহ্য করব না। কিন্তু কুসুমের প্রশ্ন একটাই, তাহলে আমাকে কেন কথা বলতে দিলেন না? জঙ্গলে রাত কাটে আয়ুষ আর কুসুমের। কুসুম আয়ুষের জন্য বিছানা বানায়, পাহারা দেয়। সকাল হলে আয়ুষ বলে কাল রাতের গল্প রাজকুমার আর দাসী, শেষটা কি হবে আজ তুমি বলবে কুসুম। কুসুম চোখ নামিয়ে বলে দাসী ভাবে সে শুধু দাসী, কিন্তু রাজকুমারের কাছে সে সবচেয়ে কাছের বন্ধু। আর সব গল্প যদি আনন্দের না হয়, তাহলে বুঝতে হবে গল্পটা এখনো শেষ হয়নি। কুসুম যেন নিজের জীবনটাই বলে ফেললো। আর ঠিক সেই মুহূর্তে কুসুম সাহস করে বলে দেয় ছোট সাহেব, যদি আপনি জানতেন এই গল্পের রাজকুমার আপনি। বাড়ি ফিরে আয়ুষ সবার সামনে কুসুমকে ঢাল বানিয়ে দেয়। আয়ুষ বলে কুসুম না থাকলে আমি সামলাতে পারতাম না, ও আমার যত্নে কোনো খামতি রাখেনি। এই প্রশংসায় কিছু মানুষের বুক জ্বালায়। জয় ফিসফিস করে বলে আজ আমি প্রমাণ করে দিব কুসুম প্রেমের জালে ফাঁসাচ্ছে। রাজ বলে আমার আয়ুষ আর কুসুমের উপর ভরসা আছে, তবু সন্দেহ থাকলে প্রমাণ দিক কুসুম। আর তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি পরীক্ষা দেখিয়ে দেয়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে দিদি আজ কুসুমের পরীক্ষা নাও, ওকে একটা নিমন্ত্রণ পত্র পড়তে বলো সবার সামনে। কুসুমের হাত কাটা, তবু তাকে সামনে আনা হচ্ছে। ইন্দ্রাণী ধীরে ধীরে বলে ঠাকুর ঘরে যাও, ঠাকুরের পায়ের কাছে যা আছে নিয়ে এসো, এটাই সারপ্রাইজ। কুসুম বুঝতেই পারে না তার হাতে তুলে দেওয়া হচ্ছে এমন কিছু যেটা খুললেই সব শেষ। কুসুম বলে ভগবান তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার। এপিসোডের শেষেও কিছু প্রশ্ন থেকে যায়, এই নিমন্ত্রণ পত্রে কি আছে? কুসুম পড়লেই কি সত্যি মুখ ফ্যাকাশে হবে, নাকি ইন্দ্রাণীর সাজানো ফাঁদে কুসুম ধ্বংস হয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।